আমার পরবর্তী বক্তা কৌস্তবের কাছে আমার প্রশ্ন থাকবে অসুবিধে কোথায়। কেউ প্রশ্ন করতেই পারেন যে অন্তত কৌস্তব তো জানে যে মৃত ভোটারের ভোট হলে সেটা এখানে কে দেয়, কার পক্ষে যায়। দ্বিজেন মুখোপাধ্যায়রা প্রয়াত হওয়ার পরও কিভাবে তার ভোট পড়ে যায়, আমি বলছি অন্তত কৌস্তবদের জানা উচিত। তাহলে আপত্তি কেন? আমি সুমনদা বলবো যে ভোটার তালিকার সংশোধনের সবসময় পক্ষে আমরা। সারা বছর ধরে এই কাজ হয়। আমি আবার বলছি, এসআইআর প্রথমবার হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। ঠিক 13 বার হয়েছে ভারতবর্ষে। 2003 সালে বিহারে এই কাজ হয়েছিল, তারপর 2005 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। আমরা দেখলাম যে খুবই দ্রুততার সাথে একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষের, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ চলে যাচ্ছে এবং বিধানসভা পিছু 23,000 নাম। আচ্ছা, নাম কিভাবে ওঠে আমরা জানি না। এটা তো ঠিক যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বারবার কথা বলছি। আজ থেকে 3 বছর আগে সুমনদা 22,000 মৃত ভোটারের, কলকাতা শহরের 4,000 বুথের 22,000 মৃত ভোটারের নাম আমরা দিয়েছিলাম ইলেকশন কমিশনকে। ব্যবস্থা হয় না তো? ঠিক কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে সুমনদা? হরিয়ানা, দিল্লি, আসাম, সবচেয়ে বেশি বাঙালিরা আক্রান্ত হচ্ছে ওখানে। হরিয়ানা, দিল্লি এবং আসাম। একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা, তুমি শুনেছো তো তামান্নার মা কি কথা বলেছে, কেন যেতে হয় বাংলা ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে? বাঙালিরা থাকে পরিযায়ী শ্রমিকদের কলোনি, মনে হচ্ছে যেন বাংলাদেশি। এরকম একটা পরিবেশ তৈরি করা কার লাভ হচ্ছে এতে? বিজেপি করছে, বিজেপি শাসিত রাজ্যে নাম লাভ কার হচ্ছে? তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে। কেন বলছি কথা? ঠিক, কিন্তু 2011 সালের পরে সবাই চলে গেছে তা নয়। এই প্রবণতা, এই যাওয়া, এটা অনেক আগে শুরু হয়েছে, বাম আমলেই। ঠিকই তো, আমি তো বলছি, অস্বীকার করার জায়গা নেই। তখনও যদি দেখো যে এই রাজ্যের মজুরির থেকে অন্য স্টেটের মজুরি বেশি ছিল। ঠিকই তো, হেমন্ত বিশ্ব শর্মা যদি বলে যে মাতৃভাষা বাংলা লিখলেই বাংলাদেশি, বা কৈলাস বিজয় বর্গীয়র মতো অবজারভার বিজেপির, সে পশ্চিমবাংলার দায়িত্বে, সে বলছে আমি চিড়ে খেতে দেখেছি, বুঝে গেছি বাংলাদেশি। বা আবার দেখো শত্রুঘ্ন সিনহা, সে বলছে গোটা দেশে নিরামিষ, ভারতবর্ষে নিরামিষ চালু করতে হবে, আমিষ ব্যান্ড করে দিতে হবে তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায়। আসলে ইস্যু কি হওয়া ছিল ম্যাঙ্গো? আজকের ইস্যু কি হওয়া উচিত? পশ্চিমবাংলার শিক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয় না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের ভর্তি হতে হচ্ছে, কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া নেই। ইস্যুটা ঘুরিয়ে দিতে হবে। কিসের ভাষা আন্দোলন? মুখ্যমন্ত্রী শিখাবেন আমাদের ভাষা আন্দোলন? কার নেতৃত্বে ভাষা আন্দোলন হবে? অনুব্রতর নেতৃত্বে। 21শে জুলাইয়ের প্রোগ্রাম তো মনে হলো শুধু বাংলা ভাষা নিয়ে আন্দোলন, তিনি নাকি ভাষা আন্দোলন করবেন। কি ভূমিকা তৃণমূল কংগ্রেসের? ভূমিকা কি? হোয়াট ইজ দ্য রোল অফ তৃণমূল কংগ্রেস? মমতা ব্যানার্জি কি বলেছিলেন নথিতে? আজকে শুভেন্দু তো মমতা ব্যানার্জি ছেলা চপ্পলে পা গলিয়েছে। এই মমতা ব্যানার্জি চিৎকার করে বলতেন বামফ্রন্ট ভোট পায় বাংলাদেশিদের ভোটে। এই মমতা ব্যানার্জি চিৎকার করে বলতেন অনুপ্রবেশকারীরা এসে বামপন্থীদের ভোট দেয়। আমরা তো বলছি ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভোটার তালিকা যদি সংশোধিত না হয়, ডেড লিস্ট, নো ট্রেস এবং সুমনদা পশ্চিমবাংলায় ডবল এন্ট্রি, আমি বলছি ডবল এন্ট্রির সমস্যা, বিরাট সমস্যা পশ্চিমবাংলায়, সেটাকে রিভাইজ করতে হবে। এবং এটা সামগ্রিক প্রক্রিয়া। সেই সামগ্রিক প্রক্রিয়া, সারা বছরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিহারে গঠন করা হয়নি। একদিন দুদিনের মধ্যে যেভাবে গরিব মানুষকে বাদ দিয়ে দিচ্ছে, তুমি জেনে রাখো সুমনদা, বিজেপি বিহারে সরকার তৈরি করতে পারবে না। ওখানে মহাজোট, মানুষের মহাজোট তৈরি হয়েছে এবং বিজেপি আশঙ্কিত নির্বাচন কমিশনকে ব্যবহার করে গরিব মানুষের নাম, পরিযায়ী শ্রমিকদের নাম ওরা বাদ দিয়ে দিচ্ছে। বিহারকে বাংলার সাথে গুলিয়ে দিলে আলাদা, বিহারকে বাংলার সাথে গুলিয়ে দেওয়া যাবে না। এসআইআর ওখানে হয়েছে, অতীতে হয়েছে, 2003-এ হয়েছে, সেই লিস্ট 2005-এ বেরিয়েছে। একদিন দুদিনের মধ্যে এই প্রক্রিয়া চলতে পারে না। আমি তো তোমাকে বলছি, কলকাতা শহরে 22,000 নাম, 2,000 নাম মাত্র বাদ গেছে। এখনো 20,000 নাম শুধু মৃত ভোটারে, আমি নো এন্ট্রি নো ট্রেস বলছি না, ডবল এন্ট্রি বলছি না, নাম রয়েছে। আজকে আসলে কোভিড কিন্তু দেখিয়েছে সুমন, আমি ছোট্ট কথা বলবো। তিলোত্তমাদি আছেন, আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমি আফ্রিকান সাফারি দেখেছিলাম, মাইগ্রেশন জেনেছিলাম। মাসাই মারা থেকে সেরেঙ্গিটি, সেরেঙ্গিটি থেকে মাসাই মারা, বছরে 2 বার লক্ষ লক্ষ পশু প্রাণী চলে যায়। কোভিড আমাদের দেখিয়েছে আসলে ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের অবস্থা আফ্রিকার জন্তু জানোয়ারের মতো। কর্মস্থল থেকে বাসস্থান থেকে পৌঁছতে পারেনি বিজেপি, ঠিক তখন বাংলার ছাটমাল তৃণমূলের নেতাদের চারা ফ্লাইটে করে জয়েন করিয়েছেন বিজেপিতে। আমরা দেখেছি, অতীতে দেখেছি। কোভিড দেখিয়েছে গরিব মানুষের অবস্থা কি। সেই গরিব মানুষের নাম বাদ দিয়ে যাচ্ছে বিজেপি। তার কারণ আমি শুধু বলছি, লালকৃষ্ণ আদবানি কিন্তু এই কথাও বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ইমিগ্রেশন নিয়ে, ইনফিল্ট্রেশন নিয়ে অসাধারণ ভূমিকা পালন করছে, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি না। তৃণমূল বিজেপি তোমাকে বিএসএফ এর দায় নিতে হবে, বিএসএফ এর দায় নিতে হবে ইনফিল্ট্রেশন নিয়ে। তাছাড়া শুরুতে অরূপদা বলছিল কান টানলে মাথা আসে, এটা শুধু সিবিআই আর বিজেপি বুঝতে পারলো না।
ইউপিএ এক সরকার থাকলে পিসি ভাইপো জেলে থাকতো। আফজাল আমানুল্লাহ বলছি যে খাগড়াঘরের ঘটনার সাথেও তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বনাথ দাকে আমি একবার বলছি এর সাথে যুক্ত করতে গেলে শুধু বাংলাদেশিরা অ্যান্টি ন্যাশনাল বা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কোয়েশ্চেন শুধু বাংলাদেশিরা নয়, তার সাথে জম্মুতে ধরা পড়েছে আরএসএস এর নেতা যারা হচ্ছে পাকিস্তানের চরবৃত্তি। তোমার নামও কিন্তু